আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ ইশতিয়াক বলছি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমাদের শনি সোম বুধ 3 দিন হচ্ছে গ্রুপে লাইভ ক্লাস হবে একদম। তো আমরা ঘাসফড়িং শিখতেছিলাম, এর আগে রক্ত সংবহনতন্ত্র নিয়ে ডিটেলসে লেখাপড়া করেছি। তো আজকে আমরা ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী নিয়ে লেখাপড়া করব। এখান থেকে যেহেতু রিটেনে কোয়েশ্চেন আসছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা পুঞ্জাক্ষী নিয়ে লেখাপড়া করব। আমি একটু আর 3-4 মিনিট ওয়েট করি, তারপরেই শুরু করব। আশা করি একটু অন্ধকারের মতো লাগলেও আমার লেখা আশা করি ভালো বোঝা যাবে। হ্যাঁ, লেখা বুঝতে আশা করি সমস্যা হবে না। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি। তো সবাই খাতা কলম বের করো। হ্যাঁ, সবাই খাতা কলম বের করো, চলো আমরা ক্লাস শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীর সংখ্যা হচ্ছে 1 জোড়া। এদের হচ্ছে 2 পারে 2টা পুঞ্জাক্ষী থাকে। আশা করি কথাবার্তা সব ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী হচ্ছে 1 জোড়া, সংখ্যায় কত? 1 জোড়া। অ্যান্ড এদের পুঞ্জাক্ষী ইউকন ধরনের। কি ধরনের? ইউকন ধরনের। ওকে, এই কথাগুলি যদি কখনো পরীক্ষা দিতে যাও কোনো কোচিং সেন্টারে বা বাংলাদেশের যেখানেই হোক না কেন, এই জিনিসগুলি পাবা যে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী কেমন হয়, ইউকন ধরনের হয়। দেন পুঞ্জাক্ষীর যে একক, পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। ওকে, তো পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে একটি চোখে 2000টি। একটি চোখে 2000টি। তাহলে যদি বলে প্রতিটি চোখে, একটি বলতে বোঝাই হচ্ছে প্রতিটি চোখে। তোমার বইয়ে যে শব্দটা লেখা আছে সেটি হচ্ছে প্রতিটি চোখে। একটা চোখে 2000টি ওমাটিডিয়াম থাকে, বা প্রতিটি চোখে, তাহলে 2টা চোখে কত ওমাটিডিয়াম থাকে? 4000। এই ওমাটিডিয়ামগুলি দেখতে ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ আকার। ওকে, এই কথাগুলি ফান্ডামেন্টাল কথাবার্তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এই কথাগুলি একটু খাতাতে উঠাও। এই কথাগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ফান্ডামেন্টাল কথাবার্তা। কথাগুলি একটু উঠিয়ে ফেলো। হ্যাঁ, একটু এইগুলি ওঠাও খাতাতে। ওকে, আমি একটু মুছতে শুরু করলাম। হেডিংস দাও, খাতা কলম নিয়ে ভালো করে বসো। এখন আমরা শিখবো হচ্ছে ঘাসফড়িং এর ওমাটিডিয়াম।
অ্যাকচুয়ালি শিখবো হচ্ছে আমরা এখন ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। টপিক লিখো, টপিক লিখো, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ। তো ভাইয়া ঘাসফড়িং থেকে যদি আমারে বলা হয় ভাইয়া একটা এমন কোয়েশ্চেন বলেন যেটা ভেরি হট, পরীক্ষায় রিটেনে আসবেই ভাইয়া এইচএসসির জন্য, তো ঘাসফড়িং এর এক হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, দুই হচ্ছে এই ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, আসবেই আসবে। তো আমি বিশ্বাস করি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, তোমাদের কলেজে হোক বা যে জায়গাতেই তোমরা প্রাইভেট পড়ো, আশা করি ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ তোমরা পড়ছো, এবং এর যে একটা কঠিন ঘিজিমিজি চিত্র আছে সেটা অত্যন্ত মানে প্যারাদায়ক লাগে পরীক্ষার খাতায় আঁকাতে, রাইট? তো তো এই প্যারাদায়ক চিত্রটা তুমি কিভাবে 10 সেকেন্ড আঁকাইতে পারো সেটা আমি শেখাবো। এই জন্য কি করতে হবে, আমি যেভাবে হাত ঘোরাই, যে টেকনিকে শেখাই সেটা ভালো করে মনে রাখতে হবে। আমাকে কপি করো না ভাই, আমি তো চাই তোমরা আমাকে কপি করো, আমাকে কপি করো, আমি যেমনি হাত ঘোরাই আমাকে তোমরা ধারণ করো নিজের ভেতরে, তাইলে ভালো করবা। তো আমি এখন যেভাবে হাত ঘোরাবো সেইভাবে তুমিও খাতাতে হাত ঘোরাবা, ক্লিয়ার? আমি খুবই আস্তে আস্তে ছবিটা আঁকবো যেন তোমরা বুঝতে পারো। এত সোজা করে সুন্দর করে আমি আঁকাই দিচ্ছি, দেখো ইজিলি তুমি পরীক্ষার খাতায় 10 সেকেন্ড আঁকাইতে পারবা। কজ ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ যদি কখনো আসে, তুমি যদি ভাইয়া ছবি না আঁকো, নো, তুমি নম্বর পাবা না, 4-এর মধ্যে জাস্ট 2 পাবা বাংলা লিখলে, আর ছবিটা আঁকাইলে বাংলা না লিখলেও তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবা। সো ভাইয়া এটা কিন্তু এইচএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা কিন্তু ভেরি ভেরি হট টপিক। হ্যাঁ, আমি যেভাবে আঁকাই সেভাবে একটু খেয়াল করো। আচ্ছা, তো এটা শেখানোর আগে, আমি ছবি আঁকানোর আগে একটা ছোট্ট একটা টোটকা শেখাইতে চাই, সেটা হচ্ছে কোষ সমান সৃষ্টি করা। কোষ সমান সৃষ্টি করা, আমি একটা কথা লিখলাম যে কোষ সমান সৃষ্টি করা, কোষ সমান সৃষ্টি করা। আমি ছোট্ট এই টোটকাটা আমি লিখলাম ভাইয়া, যে কোষ সমান হচ্ছে সৃষ্টি করা, ছোট্ট কথাটা লিখলাম। তাহলে ব্যাপারটা কি ভাইয়া, আমি যদি বলি যে মীর মোহাম্মদের কোষ, তাহলে সে কাকে সৃষ্টি করবে? মীর মোহাম্মদকে সৃষ্টি করবে। আমি যদি বলি যে জিদানের কোষ, সে কাকে সৃষ্টি করবে? জিদানকে সৃষ্টি করবে। আমি যদি বলি নুহিনের কোষ, সে কাকে সৃষ্টি করবে? নুহিনকে সৃষ্টি করবে। আমি যদি বলি ইস্তিয়াক ভাইয়ার কোষ, তাহলে সে কাকে সৃষ্টি করবে? ইস্তিয়াক ভাইয়াকে সৃষ্টি করবে। তাহলে বলো তো ভাইয়া, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে কর্নিয়া জেন কোষ, তাহলে সে কাকে সৃষ্টি করবে ভাইয়া? কর্নিয়াকে সৃষ্টি করবে। সেম ভাবে আমি যদি তোমাকে বলি ভাইয়া যে ক্রিস্টালাইন কোন কোষ, তাহলে সে কাকে সৃষ্টি করবে ভাইয়া? ক্রিস্টালাইন কোনকে সৃষ্টি করবে, রাইট? ক্রিস্টালাইন কোনকে সৃষ্টি করবে। ব্যাপারটা বুঝতে পারছো তো কি বললাম? কোষ সমান সৃষ্টি করা, কোষ সমান সৃষ্টি করা। এবার আসো ভাইয়া, এবার আসো, দেখো শুধু কি হয়, জাস্ট দেখো, দেখো কি হয়, 10 সেকেন্ডের মধ্যে আঁকানো যায় কিনা, জাস্ট খেয়াল করো। আচ্ছা, আচ্ছা, আরেকটু ওপরে আঁকি, আরেকটু ওপরে আঁকি, হয়তো জায়গার স্বল্পতা দেখা দিবে। আচ্ছা, ওকে ভাইয়া। তো এই যে আমি এখানে একটা কোষ আঁকালাম ভাইয়া, এটা ধরো একটা কোষ, ওকে? তো এইটা ধরো একটা আমার কোষ ভাইয়া। তো এই যে কোষটা আমি আঁকালাম, এই কোষটার নাম দিলাম আমি হচ্ছে কর্নিয়াজেন কোষ। কি দিলাম? কর্নিয়াজেন কোষ। আমি কি লিখলাম ভাইয়া? কর্নিয়াজেন কোষ লিখলাম। কি লিখলাম? কর্নিয়াজেন কোষ লিখলাম, ওকে? এই যে কোষটা আছে, এই কোষটার নাম লিখলাম আমি কর্নিয়াজেন কোষ, ওকে? আচ্ছা, তো এই কোষটার নাম লিখলাম কর্নিয়াজেন কোষ। তাহলে ভাইয়া কর্নিয়াজেন কোষ কাকে সৃষ্টি করবে? কর্নিয়াকে সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে তোমার কর্নিয়া, এটা হচ্ছে তোমার কর্নিয়া, এটা কি? কর্নিয়া। তাহলে ভাইয়া আমার কর্নিয়াজেন কোষ কাকে সৃষ্টি করলো? কর্নিয়াকে সৃষ্টি করলো। কোষ সমান সৃষ্টি করা, কর্নিয়াজেন কোষ কাকে সৃষ্টি করলো? কর্নিয়াকে সৃষ্টি করলো। দেখো দেখো ভাইয়া কি শেখালো? কোষ সমান সৃষ্টি করা। এটা কি কোষ? কর্নিয়াজেন কোষ। তাহলে সে কাকে সৃষ্টি করবে ভাইয়া? ওপরে কর্নিয়াকে সৃষ্টি করবে। এই কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে। কার মতো কাজ করে? এই কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে।
লেন্সের মতো কাজ করে, লেন্সের মতো কাজ করে এই কর্নিয়া। ক্লিয়ার? এই কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসো ভাইয়া, এইবার আসো, এই যে আমি কর্নিয়াজেন কোষটা আঁকালাম, এই কর্নিয়াজেন কোষকে ঘিরে এই পাশ দিয়ে থাকে হচ্ছে ঠিক এইভাবে কর্নিয়াজেন কোষকে ঘিরে থাকে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। লিখো ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। ওকে, এরা হচ্ছে সংখ্যায় 4টি। কয়টা? সংখ্যায় 4টা। হ্যাঁ, তো এরকম কি থাকে? ক্রিস্টালাইন কোন কোষ থাকে। কাকে ভাইয়া? আমার এই ব্লু কালার, এই ব্লু কালারটা হচ্ছে ভাইয়া ক্রিস্টালাইন কোন কোষ। ক্লিয়ার? এই যে ভাইয়া, এই আমার ব্লু কালারটা, ওকে, এই ব্লু কালারটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন কোষ। ওকে, ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে ভাইয়া এখন তোমরাই বলো, এই ক্রিস্টালাইন কোন কোষ, এই ব্লু কালার, এই ক্রিস্টালাইন কোন কোষটা, এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এই কাকে সৃষ্টি করবে ভাইয়া? এই ক্রিস্টালাইন কোন কোষ তাহলে আমার ক্রিস্টালাইনকে সৃষ্টি করবে, রাইট? ক্রিস্টালাইন কোনকে সৃষ্টি করবে। তাহলে আমি কোন আকৃতির একটা কিছু ভেতরে আঁকিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন। তাহলে হচ্ছে ভাইয়া এটা আমার কি দাঁড়ালো? এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন, এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন। ঠিক আছে, এটা কি হইলো তাহলে আমার ক্রিস্টালাইন কোন। হ্যাঁ, এই ক্রিস্টালাইন কোন এরা প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে, প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে। ক্রিস্টালাইন কোণ প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে। একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু জাস্ট খেয়াল করে একটু ভাইয়া দেখো, এখানে আছে ক্রিস্টালাইন কোন কোষ, এখানে আছে ভাইয়া ক্রিস্টালাইন কোণ। মেডিকেলে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। সেটা হচ্ছে যে প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কে কাজ করে। অপশনে ক্রিস্টালাইন কোণও থাকে, ক্রিস্টালাইন কোন কোষও থাকে। তো তুমি তো ছোট মানুষ, তুমি তো দুইটা ভুলে যাবা যে ভাইয়া এত চাপের মুখে মেডিকেলে ভাইয়া 55 মিনিট সময় পাওয়া যায়, সেই চাপের মুখে তুমি কিভাবে বলো তো তোমার বাবার নামই তো তুমি ভুলে যেতে পারো। জানো মেডিকেল হলে এমনও আছে যে সে ভারতের জাতীয় পাখির নাম পড়ছে, তো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আসছে, এখন সে এটা নিয়েই হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছে। আমার সামনে একটা মেয়ে ছিল, একবার মেডিকেলে কোয়েশ্চেন আসছিল বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, তো ওই মেয়েটা এইভাবে জিজ্ঞেস করতেছিল তার সামনের জনকে যে বাংলাদেশের জাতীয় পাখি কি রে, দোয়েল না ময়ূর, দোয়েল না ময়ূর। তাহলে চিন্তা করো যে কি অবস্থা হয়। শুনো, মেডিকেলের কোয়েশ্চেন দেখলে না অনেক সোজা লাগে, মনে হয় আরে এত সোজা কোয়েশ্চেন, ও ইয়ো আমি তো চান্স পেয়ে যাবো, এ তো অনেক সোজা। তাহলে আমার বড় ভাইরা মনে হয় কম লেখাপড়া করছে বা ওরা কম বুঝতো, আমি বেশি বুঝি, আমি প্রো লেভেলের। বাট না, কোয়েশ্চেন দেখলে সোজা লাগে, বাট যখন তুমি পারফর্ম করবে না, একটা জিনিস পারফর্ম করা কিন্তু অনেক কঠিন। দেখো শিল্পী যখন গান গায় না, মনে হয় না যে আরে ওর মতো আমিও গাইতে পারবো, ও কি গাচ্ছে, আমিও যদি একটু প্র্যাকটিস করি আমিও খুব ভালো গাইতে পারবো, হ্যাঁ লোকজন আমারও খুব বাহবা দিবে। বাট না, তুমি একটা জায়গাতে পারফর্ম করো, কত সাহসের দরকার হয় তুমি দেখো, কত সাহসের দরকার হয়। হ্যাঁ মানে অনেক অনেক। তো যাই হোক ভাই, মানে লেখাপড়া অনেক বাচ্চাদের মতো আদর করে পড়তে হবে, অনেক আদর করে লেখাপড়াকে আদর করতে হবে, তবে মনে থাকবে। তাইলে এই দুইটার মধ্যে তো উল্টা পাল্টা হয়ে যাবে যে প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কে কাজ করে, ক্রিস্টালাইন কোন আর ক্রিস্টালাইন কোন কোষ কে কে। তো ভাইয়া দেখো, আমি যেহেতু তোমাকে শেখালাম কোনো কিছু নামের শেষে কোষ থাকলে কোষ সমান সৃষ্টি করা, তাহলে ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি, ক্রিস্টালাইন কোনকে সৃষ্টি করা। তাহলে অবশ্যই প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কে কাজ করবে, ক্রিস্টালাইন কোন। কারণ ক্রিস্টালাইন কোন কোষের কাজ একটাই, সে হচ্ছে ক্রিস্টালাইন কোনকে সৃষ্টি করবে, আর কোনো কাজ নাই। সো প্রধান প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কাজ করবে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করবে কে, ক্রিস্টালাইন কোন। কে সহায়তা করবে, ক্রিস্টালাইন কোন। দেখো ভাই আমি কি জিনিস শেখাইছি, জাস্ট দেখো ভাই, একটা কিছু তুমি ভুল করবা না। কর্নিয়াজেন কোষের কাজ কি, কর্নিয়াকে সৃষ্টি করা। এরা দেখতে লেন্সের মতো, তাহলে কার মতো কাজ করে ভাইয়া, লেন্সের মতো কাজ করে। ক্লিয়ার, খুবই সোজা। দেখছো, তাহলে এইটুকু কিন্তু হয়ে গেল। দেখো এইটুকু আঁকানো খুব কঠিন জিনিস, এইটুকু আঁকানো কত সোজা। জাস্ট দেখো দেখো দেখো, এই যে এরকম করে দিবা, এই যে এরকম একটু ঢেউ তুলায় দিবা,
এইরকম একটু ঢেউ তুলায় দিবা, এইরকম দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে এই যে পাশ দিয়ে যে কর্নিয়াজেন কোষ আঁকায় দিবা। কয় সেকেন্ড ভাই? 2 সেকেন্ড লাগে বলো তো? 2 সেকেন্ড লাগে? এত তো লাগেই না, লাগেই না। দেখো ভাই কত সোজা। আমার হাতের দিকে জাস্ট খেয়াল করো ভাই, আমি কিভাবে আঁকাই। আমার হাতের দিকে জাস্ট খেয়াল করো, তাইলেই দেখো ভাই তুমি পড়া কত দ্রুত খাতায় আঁকাতে পারবা, তবেই তুমি প্রো লেভেলের স্টুডেন্ট হবা ভাই। সে তুমি নটরডেমের হও আর যেখানকারই হও না কেন ভাই, তুমি যত দ্রুত খাতায় পারফর্ম করতে পারবা সঠিকভাবে, তত তুমি প্রো লেভেলের। নতুন একটা তথ্য জানো মানে তুমি প্রো লেভেলের না। আচ্ছা ওকে, এরপরে আসো, এটা হচ্ছে আমার কর্নিয়াজেন কোষ, এই কালো বর্ডারটা। এই কর্নিয়াজেন কোষের ঠিক এই নিচ থেকে, কর্নিয়াজেন কোষের ঠিক এই নিচ থেকে সৃষ্টি হয় হচ্ছে রেটিনুলার কোষ। এই কোষটার নাম ভাইয়া হচ্ছে রেটিনুলার কোষ। লিখো রেটিনুলার কোষ। এরা সংখ্যায় 7 থেকে 8টি। লিখো এরা সংখ্যায় 7 থেকে 8টি। লিখো রেটিনুলার কোষ। কর্নিয়াজেন কোষের নিচে থাকে রেটিনুলার কোষ। কর্নিয়াজেন কোষের নিচে থাকে কি কোষ? রেটিনুলার কোষ। কি কোষ? রেটিনুলার কোষ কর্নিয়াজেন কোষের নিচে থাকে। তাহলে বলো তো ভাইয়া, কোষ মানে সৃষ্টি করা যেহেতু, তাহলে আমি যদি বলি যে রেটিনুলার কোষ, তাহলে সে কাকে সৃষ্টি করবে? রেটিনাকে সৃষ্টি করবে, রাইট? মানে রেটিনা রিলেটেড কাউকে সৃষ্টি করবে। রেটিনুলার কোষ রেটিনা রিলেটেড কাউকে সৃষ্টি করবে। তাহলে এদের রেটিনা বলতে কাকে বোঝায় ভাইয়া? র্যাবডমকে বোঝায়, রাইট? কাকে বোঝায়? র্যাবডমকে বোঝায়। তাহলে এই রেটিনুলার কোষ থেকে কে সৃষ্টি হবে? এদের রেটিনার কাজ করে কে? র্যাবডম। ওকে, তাহলে আমার রেটিনুলার কোষ থেকে কে সৃষ্টি হবে? র্যাবডম। কে সৃষ্টি হবে? র্যাবডম। র্যাবডমের কাজ কি? র্যাবডমে আলো গৃহীত হয়। কি হয়? আলো গৃহীত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেলে আশা করছেন, মেডিকেলে আশা করছেন। আলো গৃহীত হয় কোথায়? র্যাবডমে। আলো গৃহীত হয় কোথায়? র্যাবডমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রধান প্রতিসহনশীল অঙ্গ হিসাবে কাজ করে। ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে ক্রিস্টালাইন কোণ। ভালো করে কথাটা খেয়াল করো। যদি কোশ্চেন আসে ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে কি? ক্রিস্টালাইন কোণ। আর যদি কোশ্চেন আসে আলো গৃহীত হয় কোথায়? উত্তর হবে র্যাবডম। আলো গৃহীত হয় কোথায় বললে উত্তর হবে র্যাবডম। আর প্রধান প্রতিসহনশীল অঙ্গ হিসাবে কাজ করে বা ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে, উত্তর হবে ক্রিস্টালাইন কোণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে র্যাবডম আছে, এর নিচে হচ্ছে স্নায়ুপ্রান্ত থাকে এবং এখানে থাকে হচ্ছে একটা ভিত্তি পর্দা। কি থাকে? এখানে থাকে হচ্ছে একটা ভিত্তি পর্দা। কি থাকে? এখানে থাকে হচ্ছে ভাইয়া আমার ভিত্তি পর্দা। ক্লিয়ার? এখানে নিচে থাকে স্নায়ু প্রান্ত থাকে, এখানে নিচে স্নায়ু প্রান্ত থাকে, অ্যান্ড এখানে একটা ভিত্তি পর্দা থাকে। তো ভিত্তি পর্দার কাজ কি? যে কোনো ভিত্তির কাজ কাউকে ধারণ করা। দ্যাট মিনস ভাইয়া এই ভিত্তিটা কি করে? আমার ওমাটিডিয়ামকে ধারণ করে, রাইট? এই ভিত্তি পর্দার কাজ কি? ওমাটিডিয়ামকে ধারণ করা। যেহেতু যে কোনো কিছুর কাজ হচ্ছে ধারণ করা, দ্যাট মিনস ভাইয়া আমার এই ভিত্তি পর্দার কাজটা হচ্ছে ওমাটিডিয়ামকে ধারণ করা। এই ভিত্তি পর্দার কাজ কি? ওমাটিডিয়ামকে ধারণ করা। একটু ভালো করে ভাইয়া ভালোবাসার চোখে তাকাও, দেখো একটু ভালোবাসার চোখে তাকাই, দেখো না, দেখো আমার চিত্র আঁকানো শেষ, দেখো আমার চিত্র আঁকানো কিন্তু শেষ, ভালো করে দেখো। এখন আসো, আমরা যদি অষ্টম অধ্যায় পড়ি জুওলজি, তো সেখানে আমরা চোখ এবং কান পড়ব। তো যদি চোখের গঠন তখন পড়বা, সেকেন্ড ইয়ারে পড়বা বা উচ্চতর ক্লাসে পড়বা। তো সেখানে যদি চোখের গঠন দেখো, তো দেখবা সামনের দিকে থাকে আইরিশ পিগমেন্ট শীট, মানে আইরিশ রঞ্জক আবরণী থাকে। হ্যাঁ, চোখের সামনের দিকে থাকে হচ্ছে ভাইয়া আইরিশ রঞ্জক আবরণী। চোখের সামনের দিকে থাকে হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। তো এই আইরিশ রঞ্জক আবরণী, একে সংক্ষেপে আমি লিখলাম আইপিএস। দ্যাট মিনস ভাইয়া হচ্ছে আইরিশ পিগমেন্ট শীট। আইতে আইরিশ, পিতে পিগমেন্ট, এসতে শীট, আইরিশ পিগমেন্ট শীট। তাহলে চোখের সামনের দিকে থাকে কি? আইরিশ পিগমেন্ট শীট। তো এই আইরিশ যে পিগমেন্ট শীট, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে মৃদু এবং তীব্র আলো বুঝে এরা সংকুচিত হয়, প্রসারিত হয় এবং দর্শনে সহায়তা করে। এটা আমরা একটু পরে যখন দর্শন কৌশলটা শিখবো, দর্শন কৌশলটা শিখলে আমরা আইরিশ পিগমেন্ট শীতের কাজটা অটোমেটিক্যালি বুঝে যাব। তাহলে এখন শুধু এইটুকু মনে রাখো যে চোখের সামনের দিকে যে শীতটা আছে, আবরণ আছে, শীত মানে হচ্ছে আবরণ, তো চোখের সামনের দিকে যে আবরণটা আছে সেটা হচ্ছে আইরিশ পিগমেন্ট শীত। ওকে, আচ্ছা দেন দেখো,
আচ্ছা, তো চোখের সামনের দিকে আইরিশ পিগমেন্ট শীট থাকে এবং এবং এদের এই 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 শেষ অংশটুকে এখানে একটা শীট দেখা যাচ্ছে। এই শীটটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট শীট। এই শীটটার নাম কি ভাইয়া? রেটিনাল পিগমেন্ট শীট, আরপিএস। হ্যাঁ, রেটিনাল রঞ্জক আবরণী। কি বললাম? রেটিনাল রঞ্জক আবরণী, রেটিনাল পিগমেন্ট শীট। তাহলে আমার সামনের দিকে এই অংশটুকুতে থাকলো আইরিশ পিগমেন্ট শীট, আইরিশ রঞ্জক আবরণী, আর এইটুকু হচ্ছে রেটিনাল পিগমেন্ট শীট, রেটিনাল রঞ্জক আবরণী। যে তোমার রেটিনাকে ঘিরে আছে, রেবডমকে ঘিরে আছে, রেটিনুলার কোষকে ঘিরে যে শীট থাকবে নিচের দিকে তার নাম কি হবে? রেটিনাল পিগমেন্ট শীট, রাইট? জাস্ট কনসেপ্ট, জাস্ট কনসেপ্ট। তো রেটিনাল পিগমেন্ট শীটের কাজ কি হবে ভাই? রেটিনাল পিগমেন্ট শীটের কাজ কি হবে? এখন আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দাও ভাইয়া, আইরিশ পিগমেন্ট শীটটা বড় নাকি রেটিনাল পিগমেন্ট শীটটা বড়, বলো তো ভাইয়া? আমরা চোখের দেখাতে দেখতে পাচ্ছি না রেটিনাল পিগমেন্ট শীটটা অনেক বড় না ভাইয়া? রেটিনাল পিগমেন্ট শীটটা কিন্তু ভাইয়া অনেক বড়। তো এই রেটিনাল পিগমেন্ট শীট কি করে জানো? দুইটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে আলাদা করে। যেহেতু লম্বাই বড় ভাইয়া, যেহেতু লম্বাই বড় ভাই, তাই এরা দুইটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে আলাদা করে। রেটিনাল পিগমেন্ট শীট, এই শীটটা দুইটা ওমাটিডিয়ামকে পরস্পর থেকে আলাদা করে। শেষ, এভরিথিং পড়া শেষ। ওমাটিডিয়াম নিয়ে একদম পিএইচডি করা শেষ। কি আছে ওমাটিডিয়াম? এর বাইরে অ্যাডমিশন মেডিকেল হোক, ইউনিভার্সিটি হোক, এমন কোনো জায়গা নাই যে এর বাইরে কোশ্চেন আসবে। সব পড়া শেষ। আর এইচএসসি তে চিত্র আঁকাইতে হবে, তো কত কঠিন চিত্র বলতো? কয় মিনিট লাগে ভাই এই চিত্রটা আঁকাইতে? কতটুকু? এ তো আমার 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড সময় লাগে। এই চিত্র আঁকাইতে 10 সেকেন্ড সময় লাগবে ভাইয়া। খুব একদম সুন্দর হইতে হবে না। দেখো, মোটামুটি এমন চিত্র আঁকাই দিলেই তুমি 4-এ 4 পাবা ভাইয়া। জাস্ট এইভাবে আঁকাইলেই কিন্তু তুমি 4-এ 4 পেয়ে যাবা, ঠিক আছে? জাস্ট এইভাবে তুমি আঁকাও না কেন চিত্রটা। তো দেখো, একটু খাতায় ওঠাও। দেখো, এইগুলি পড়তে ভালোবাসা লাগবে, ফিলিংস লাগবে। এগুলির জন্য ভালোবাসা লাগবে, ফিলিংস লাগবে। জিনিসগুলি বোঝার চেষ্টা করতে হবে, মনে ধারণ করতে হবে। এইগুলিকে মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে রাখতে হবে ভাই। এগুলি মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে রাখতে হবে। একটু ভাবতে হবে, গবেষণা করতে হবে। তাহলে দেখবা বায়োলজি অনেক ভালো লাগতেছে। সবাই বলে যে আমার বায়োলজির নাকি বেসিক নাই। একটাই যে ভাইয়া ম্যাথে যেমন বেসিক থাকে, ভাইয়া বায়োলজি তেমন বেসিক থাকে না। বায়োলজি হচ্ছে মুখস্থ সাবজেক্ট, মুখস্থ করতে হয়। তো তাদের উদ্দেশ্যে আমি এইটা বলি যে দেখো ভাই, যে আমি নাই মেনে নিলাম আমার বায়োলজিতে বেসিক নাই, মুখস্থ করতে হয়। তাইলে আমাকে তুমি একটা কথা জবাব দাও, তোমার ম্যাথে যখন এত বেসিক, তাইলে তুমি একটা ম্যাথ করার ঠিক 7 থেকে 10 দিন পরে আবার কেন ভুলে যাও? ঠিক কিনা? তোমার ম্যাথ যদি এত বেসিক হয়, বেসিক বলতে আমাদের এমন ধারণা, টেন্ডেন্সি যে প্যারা কম হবে, ওইটা অটোমেটিক্যালি মনে থাকবে, রাইট? প্যারা কম হবে, অটোমেটিক্যালি মনে থাকবে। তাইলে ভাইয়া তুমি একটা ম্যাথ করার 7 থেকে 10 দিন পরে আবার কেন ভুলে যাও? দ্যাট মিনস তোমার ম্যাথটা কোন প্রসিডিউরে করতে হয় সেটা মনে রাখতে হয়, নাইলে ম্যাথের উত্তর লাস্টে মিলে না। এবং সূত্র মুখস্থ রাখতে হয় ম্যাথের। সো ম্যাথও কিন্তু এক প্রকারের ওই বলা যায় কি ভাইয়া, মানে দিন শেষে যার মাথায় জুস আছে, যে সব মুখস্থ রাখতে পারে, সেই আসলে দিন শেষে ভালো করে, বুঝতে পারছো? তো আমার বায়োলজিতেও তো বেসিক আছে, কনসেপ্ট আছে। আমি যতগুলি ক্লাস নিছি বায়োলজি, আজকে 2-3টা ক্লাস, একটু দেখো ভালো করে কনসেপ্ট আছে কিনা, দেখো, একটু টেস্ট করে দেখো। আসলে দিন শেষে কি জানো, বেসিক বলতে বোঝায় যে কে কত সহজে পড়া মনে রাখতে পারে এবং কে কত পড়তে পারে, কার মাথায় কত বেশি জুস আছে, বুঝতে পারছো? বেসিক বলতে কিছু নাই। আচ্ছা, ওকে, তো আমি এই জিনিসটা এখন মুছে দিব, ঠিক আছে? এই জিনিসটা আমরা মুছে দিব। এরপরের টপিক আরো ইম্পর্টেন্ট ভাই, এই মাত্র শুরু হলো। এরপরের টপিক আরো ইম্পর্টেন্ট। খাতা কলম নিয়ে বসে থাকো। পরের টপিক আরো ইন্টারেস্টিং। একবার শিখো আর মুখস্থ করতে হবে না। একবার শিখলে আর মুখস্থ করতে হবে না ভাই, সারা জীবন মনে থাকবে। খাতা কলম নিয়ে বসো। একবার শুধু এই কঠিন জিনিসগুলি শিখো, সারা জীবন মনে থাকবে ভাই, সারা জীবন মনে থাকবে। এবার টপিক লিখো ঘাসফড়িং এর দর্শন কৌশল। হ্যাঁ, টপিক লিখো ঘাসফড়িং এর দর্শন কৌশল।
ঘাস ফড়িং এর দর্শন কৌশল। ওকে, টপিক লিখো ভাইয়া, ঘাস ফড়িং এর দর্শন কৌশল। টপিক লিখো, ঘাস ফড়িং এর দর্শন কৌশল। ভাইয়া টপিক লিখো, ঘাস ফড়িং এর দর্শন কৌশল লিখো। আচ্ছা, দর্শন কৌশল, আসো। তো ঘাস ফড়িং এর দর্শন কৌশল, একটা হচ্ছে ঘাস ফড়িং উজ্জ্বল আলোতে দেখে, একটা হচ্ছে ঘাস ফড়িং উজ্জ্বল আলোতে দেখে, আর একটা হচ্ছে ঘাস ফড়িং মৃদু আলোতে দেখে। একটা হচ্ছে ভাইয়া উজ্জ্বল আলোতে, আর একটা হচ্ছে মৃদু আলোতে। তো ঘাস ফড়িং যে উজ্জ্বল আলোতে দেখে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তো সেটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়, সেটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব, বা সেটাকে বলা হয় অ্যাপোজিশন। কি বলা হয়? অ্যাপোজিশন, অ্যাপোজিশন। হ্যাঁ, আচ্ছা। তো মৃদু আলো বলতে নিভু নিভু আলো বোঝায়, সেটাকে স্তিমিত আলো বলা হয়। স্তিমিত আলোতে যে প্রতিবিম্ব হয় তার নাম সুপার পজিশন। সুপার পজিশন, হ্যাঁ, সুপার পজিশন। ওকে, সুপার পজিশন। আচ্ছা, সুপার পজিশন। তো আমি যে ওপরে যে হেডলাইনটা লিখলাম বড় করে, এখান থেকে আমার মেডিকেলে কোয়েশ্চেন আসে। আমি যে ওপরে বড় করে হেডলাইনটা লিখলাম, এখান থেকেই ভাইয়া মেডিকেলে কোয়েশ্চেন আসে। কিভাবে? যে ঘাস ফড়িং এর উজ্জ্বল আলোতে কি ধরনের প্রতিবিম্ব গঠন হয়? অ্যাপোজিশন, সুপার পজিশন। বা স্তিমিত আলোতে কোন ধরনের প্রতিবিম্ব গঠন হয়? মোজাইক, অ্যাপোজিশন, সুপার পজিশন, ক্যাটাজিশন ইত্যাদি ইত্যাদি শব্দ লাগাই দিবে। দ্যাট মিনস এগুলি আমার খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ, এই অপর নাম কি কি প্রতিবিম্ব হচ্ছে, এগুলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ ভাইয়া আমার সব জায়গাতে আসে, সব জায়গাতে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল, সব জায়গায় আসে। তো কিভাবে মনে রাখবে একটু দেখো, আমি সিস্টেম শেখাই। দেখো দেখো, তাকাও ভাইয়া, তাকাও, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো, উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব। আচ্ছা বলো তো, মোজাইক দেখতে সর্বদা উজ্জ্বল হয় না? আমরা বাসাতে মোজাইক ইউজ করি না সৌন্দর্য বর্ধনের জন্য? কেন? কারণ মোজাইক দেখতে উজ্জ্বল হয়। তাহলে উজ্জ্বল মোজাইক, উজ্জ্বল মোজাইক, উজ্জ্বল আলোতে মোজাইক প্রতিবিম্ব হয়। মৃদু আলো বলতে বোঝায় নিভু নিভু আলো, যাকে আমরা সুন্দর বাংলায় স্তিমিত আলোও বলতে পারি। তো দন্তের সাথে স্তিমিত, দন্তের সাথে সুপার পজিশন। দ্যাট মিনস ভাইয়া আমার যদি স্তিমিত আলোতে সুপার পজিশন হয়, তাহলে ভাইয়া আমার হচ্ছে উজ্জ্বল আলোতে কি হবে? অ্যাপোজিশন হবে। তাইলে আর কখনো ভুল করবা? কখনো ভুল করবা না। এইভাবে সুন্দরভাবে মনে রাখবা। হ্যাঁ, এবার আসো কৌশল, দর্শন ও আসলে কিভাবে দেখে, কৌশলটা কি। হ্যাঁ, তো আমি এখন যেভাবে ছবি আঁকাচ্ছি, এই দর্শন কৌশলটা আসলে পরীক্ষাতে আসে এইচএসসিতে, তো সেই ক্ষেত্রে তোমার ছবি আঁকাতে হবে। আমি যেভাবে আঁকাই একটু খেয়াল করো। তো দেখো অ্যাপোজিশনের বেলায় কি হয়। আচ্ছা, তো এটা হচ্ছে কর্নিয়া। আমরা একটু আগেই শিখছিলাম ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ শিখছিলাম। তো দেখছিলাম সামনের দিকে থাকে হচ্ছে কর্নিয়া। তো সামনের দিকে থাকে কর্নিয়া। আমরা একটু আগেই শিখছিলাম ঘাস ফড়িং এর পুঞ্জাক্ষী, সেখানে ওমাটিডিয়াম শিখছিলাম, সেখানে দেখছিলাম সামনের দিকে কর্নিয়া ছিল। তাইলে এটা ভাইয়া হচ্ছে আমার র্যাবডম। হ্যাঁ, এটা হচ্ছে আমার র্যাবডম। অ্যান্ড ধরো ঘাস ফড়িং এর চোখের সামনের এইটুকু হচ্ছে আইরিশ পিগমেন্ট শিট, এবং বাকিটুকু ধরো রেটিনাল পিগমেন্ট শিট। হ্যাঁ, যেহেতু দেখছিলাম চোখের সামনের দিকে থাকে হচ্ছে আইরিশ পিগমেন্ট শিট, তাহলে ধরো এইটুকু আইরিশ পিগমেন্ট শিট, এইটুকু রেটিনাল পিগমেন্ট শিট। ওকে, তো ধরো এইটুকু আইরিশ পিগমেন্ট শিট, এইটুকু রেটিনাল পিগমেন্ট শিট। ঠিক আছে? আচ্ছা, তো এই উজ্জ্বল আলোতে কি হয় জানো? উজ্জ্বল আলোতে, আচ্ছা এখন ধরো আমি আলোক রশ্মি প্রবেশ করালাম, এখন ধরো আমি আলোক রশ্মি কর্নিয়া দিয়ে প্রবেশ করালাম। এই যে আলোক রশ্মি আমি কর্নিয়া দিয়ে প্রবেশ করাচ্ছি, আলোক রশ্মি আমি কর্নিয়া দিয়ে প্রবেশ করাচ্ছি, আলোক রশ্মি আমি কর্নিয়া দিয়ে প্রবেশ করালাম। তখন কি হয় জানো?
এই যে আমার রেটিনাল পিগমেন্ট শীট আছে না, এই রেটিনাল পিগমেন্ট শীট এবং আইরিশ পিগমেন্ট শীট দুইটাই প্রসারিত হয়। দেখো আমি প্রসারিত করে দিচ্ছি। আইরিশ পিগমেন্ট শীট কালো অংশটুকু, সরি এই রেটিনাল পিগমেন্ট শীট কালো অংশটুকু, আমি কালোতেই লিখি আরপিএস রেটিনাল পিগমেন্ট শীট কালো অংশটুকু, অ্যান্ড আইপিএস আইরিশ পিগমেন্ট শীট দুইটাই প্রসারিত হচ্ছে। কি হচ্ছে? এই যে দুইটাই প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আইরিশ পিগমেন্ট শীটটাও প্রসারিত হলো, অ্যান্ড লাস্টলি এই কালো অংশটুকু এইটুকু হচ্ছে তোমার রেটিনাল পিগমেন্ট শীট, রেটিনাল রঞ্জক আবরণী, এরাও কি হলো? প্রসারিত হলো। ক্লিয়ার? প্রসারিত হলো। আচ্ছা, তাইলে এদের প্রত্যেকটার মাঝে মোটা শীট আছে। কি আছে ভাইয়া? মোটা শীট আছে, রাইট? আইরিশ পিগমেন্ট শীট, এটা হচ্ছে 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 রেটিনাল পিগমেন্ট শীট, এটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট শীট, এটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট শীট। সবগুলি আমার কি হলো? প্রসারিত হলো, রাইট? তাহলে দেখো তো, এখন আমি ইচ্ছা করলেই এই আলোক রশ্মিকে কি আমি এখানে আনতে পারবো? এই আলোক রশ্মি ক্রস করে কি এখানে আসতে পারবে? না, কারণ এখানে একটা মোটা শীট আছে। এই মোটা শীটটা ভেদ করে কিন্তু এই আলোক রশ্মি এখানে আসতে পারবে না। দ্যাট মিনস এই আলোক রশ্মি শুধুমাত্র এই র্যাবডমে আসবে, এই আলোক রশ্মি শুধুমাত্র এই র্যাবডমে আসবে, এই আলোক রশ্মি শুধুমাত্র এই র্যাবডমে আসবে। অর্থাৎ একটা র্যাবডম একটা আলোক রশ্মি, একটা করে র্যাবডম একটা করে আলোক রশ্মিকে তোমার একসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে, রাইট? দ্যাট মিনস দেখো শুধুমাত্র উলম্বিক আলোক রশ্মিটা প্রবেশ করতেছে, কোনোভাবেই এই তির্যক ভাবে কোনো আলোক রশ্মি কিন্তু প্রবেশ করলো না। জাস্ট আমার উলম্বিক, জাস্ট আমার উলম্বিক আলোক রশ্মি প্রবেশ করলো। তাইলে আমার কনসেপ্ট কি দাঁড়ালো ভাইয়া? অ্যাপোজিশনে কি হলো? রেটিনাল পিগমেন্ট শীট এবং আইরিশ পিগমেন্ট শীট দুটাই প্রসারিত হলো, যার ফলে শুধুমাত্র আমার উলম্বিক আলোক রশ্মি র্যাবডমে প্রবেশ করে। জাস্ট উলম্বিক, তির্যক কোনো আলোক রশ্মি প্রবেশ করতে পারে না, তির্যক কোনো আলোক রশ্মি প্রবেশ করতে পারে না। অর্থাৎ একটা র্যাবডম একটা আলোক রশ্মি গ্রহণ করে, একটা র্যাবডম একটা আলোক রশ্মি গ্রহণ করে। দেখো এমন একটা ছেলে একটা মেয়েকে একসেপ্ট করতেছে, একটা ছেলে একটা মেয়েকে একসেপ্ট করতেছে, একটা ছেলে একটা মেয়েকে একসেপ্ট করতেছে, এবং সমাজে তো এটাই গ্রহণযোগ্য নারী। তো এই একটা ছেলে একটা মেয়েরে গ্রহণ করতেছে, এটাই তো গ্রহণযোগ্য, তাই না? তাইলে এরা হচ্ছে মানে কোনো কাপঝাপ নাই। তাইলে এখানে ভাইয়া একদম ঝকঝকা ফকফকা, একদম ভাইয়া কেমন ঝকঝকা ফকফকা এইচডি প্লাস প্রতিবিম্ব গঠন হবে, ঠিক কিনা? একদম ঝকঝকা প্রতিবিম্ব গঠন হবে। এই কেমন প্রতিবিম্ব গঠন হবে? ঝকঝকা। এর মধ্যে কোনো ঝামেলা আছে? একটা ছেলে একটা মেয়েরে গ্রহণ করতেছে, একদম ঝকঝকা এইচডি প্লাস প্রতিবিম্ব গঠন হবে, রাইট? আচ্ছা, এবার আসো দেখো সুপার পজিশনে কি হয় একটু দেখো, সুপার পজিশনে কি হয় একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তো সেম, এটা হচ্ছে তোমার র্যাবডম, এটা হচ্ছে তোমার র্যাবডম, সরি কর্নিয়া, এটা হচ্ছে তোমার র্যাবডম, এটা হচ্ছে তোমার র্যাবডম। ওকে, এরও ধরো সামনের দিকে এই অংশটুকু ধরো তোমার আইরিশ পিগমেন্ট শীট, এইটুকু রেটিনাল পিগমেন্ট শীট আছে, সেম জিনিস আছে, সো আমি লিখলাম না। এখন দেখো এই মৃদু আলোর ক্ষেত্রে কি হয়? আমি আলোক রশ্মি প্রবেশ করালাম, আমি আলোক রশ্মি প্রবেশ করাই দিলাম কর্নিয়া দিয়ে। এবার কি হয় জানো? এই আইরিশ পিগমেন্ট শীট এন্ড রেটিনাল পিগমেন্ট শীট দুইটাই সংকুচিত হয়ে ওপরে উঠে যায়, দুইটাই সংকুচিত হয়ে ওপরে উঠে যায়। এই যে আমি ছোট্ট ছোট্ট করে দিলাম, দ্যাট মিন্স এই যে আমার এখানে যে রেটিনাল পিগমেন্ট শীট ছিল এটা সংকুচিত হয়, এবং সাথে আইরিশ পিগমেন্ট শীটও সংকুচিত হয়ে ওপরে চলে গেল। তাহলে দেখো এবার এই আলোক রশ্মি কিন্তু এই পর্দা ভেদ করে এখানে চলে আসতে পারবে, এই আলোক রশ্মিও এখানে আসতে পারবে, এই আলোক রশ্মিও এখানে আসতে পারবে। দেখো 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 খেয়াল করে দেখো, একটা ছেলে একটা টাইমে তিনটা মেয়েকে গ্রহণ করতেছে, একটা ছেলে একটা টাইমে তিনটা মেয়েকে গ্রহণ করতেছে। দ্যাট মিন্স এই পোলা মোটেই লয়াল না, তাই না? এই পোলা হচ্ছে মোটেই লয়াল না, এবং এটা কি সমাজে গ্রহণযোগ্য বলো? এটা কিন্তু সমাজে গ্রহণযোগ্য না। তাইলে এই পোলার মধ্যে ঝামেলা আছে, কাপঝাপ আছে। তাইলে ভাইয়া এখানে আমার কি হবে? ঝাপসা প্রতিবিম্ব গঠন হবে, এখানে আমার কি হবে?
ঝাপসা প্রতিবিম্ব গঠন হবে। ঝাপসা, কেমন? ঝাপসা প্রতিবিম্ব গঠন হবে। দ্যাট মিনস কথাটা এমন দাঁড়ালো, এখানে তো উলম্বিক আলোক রশ্মিও প্রবেশ করে এবং এখানে সাথে তির্যক আলোক রশ্মিও প্রবেশ করে। তাইলে এখানে আমার উলম্বিক ও তির্যক উভয় আলোক রশ্মি প্রবেশ করে। আর এখানে আমার শুধুমাত্র কোন ধরনের আলোক রশ্মি প্রবেশ করছিল? শুধুমাত্র উলম্বিক আলোক রশ্মি প্রবেশ করছিল। শুধুমাত্র উলম্বিক আলোক রশ্মি প্রবেশ করে। তাহলে এই উজ্জ্বল আলো বা মোজাইক বা অ্যাপোজিশন, এখানে শুধু উলম্বিক আলোক রশ্মি প্রবেশ করে, এখানে উলম্বিক তির্যক উভয় আলোক রশ্মি প্রবেশ করে। তাহলে আমি আরেকবার গ্রসলি বলে দেই। আমি আলো প্রবেশ করালাম, এই সুপার পজিশনে আইরিশ রঞ্জকাবরণী এবং রেটিনাল রঞ্জকাবরণী দুইটাই সংকুচিত হয়, যার ফলে এখানে কোনো মোটা পর্দা নেই। ফলে তির্যক আলোক রশ্মি এবং উলম্বিক আলোক রশ্মি দুই ধরনের আলোক রশ্মি আমার র্যাবডোমে প্রবেশ করতে পারে। সো এখানে একদম ঘিসিবিসি অবস্থা তৈরি হয়ে যায়, যার ফলে এখানে ঝাপসা প্রতিবিম্ব গঠন হয়। কেমন? ঝাপসা প্রতিবিম্ব। এবার বই খুলে দেখো, বই খুলে দেখো, সব পড়া হয়ে গেছে, সব পড়া। জাস্ট ভাইয়া এবার বইটা খুলে তোমরা দেখো একটু, বইটা খুলে একটু দেখো, সব পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে ভাইরা আমার, বই খুলে দেখো। তাইলে ভাইয়া আমার ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ এবং ঘাসফড়িং এর দর্শন কৌশল, এটা আমার এইচএসসির জন্য কতশো % ইম্পর্টেন্ট? 500% ইম্পর্টেন্ট। কেউ যদি বলে ভাইয়া আপনি কয়েকটা টপিক বলেন তো যেখান থেকে ঘাসফড়িং এর কোয়েশ্চেন আসবে, 1 নম্বর রক্ত সংবহনতন্ত্র, 2 নম্বর ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ এবং দর্শন কৌশল, দেন তোমার হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার মুখপাঙ্গ আছে না, মুখপাঙ্গের যে ছবি আছে, ওই মুখপাঙ্গের ছবিগুলি আঁকাইতে বলে। তো আমি নেক্সট ক্লাসে শেখাই দিব ওইগুলা। আরো তো আমি ক্লাস নিব। আজকে এই পর্যন্তই থাক। এই দুইটা টপিক খুব ভালো করে পড়ে ফেলো, হ্যাঁ, এই দুইটা টপিক খুব ভালো করে পড়ে ফেলো এবং জেনে অত্যন্ত খুশি হবা যে আমার মেডিকেল বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেন আসে ঘাসফড়িং থেকে, সেটা এই রক্ত সংবহনতন্ত্র, ওমাটিডিয়াম, দর্শন কৌশল এর মধ্যেই কেন যেন সীমাবদ্ধ থাকে। এই দুই টপিকের বাইরে না টিচাররা কোয়েশ্চেন করেই না, করেই না। তো এই দুইটা খুব ভালো করে পড়ো, আমি পড়াই দিলাম। আমি বুঝতে পারতেছি না, ক্লাস মাত্র 10-12 জন করে, গ্রুপে মেম্বারও কম, তোমরা ফ্রেন্ড কত সুন্দর করে, তাই না? তো তোমরাও যদি বেশি মানুষ হও, তো আমারও তো এই ক্লাসগুলি নিয়ে ভালো লাগে। আমি এখন একটা ক্লাস নিয়ে আসলাম, সেখানে আমি 12 দিনে বেতন পাই 25,000 টাকা। একটা ক্লাস নিয়ে আসলাম, এখন এই জন্য দেরি হয়ে গেছে আমার 30 মিনিট। তো দেখো আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, মানে আসলে এটা আমি ফ্রিতে করতেছি, কিন্তু জানো আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে আমার ভালো করে। মানুষের উপকার করলে ভালো হয়, হ্যাঁ। এই ভিডিওগুলো আমি আবার আস্তে আস্তে ইউটিউবে আপলোড দিব, হয়তো ভালো হবে আমার, হ্যাঁ। আল্লাহ ফিডব্যাক দেয়, কেউ কষ্ট করলে আল্লাহ ফিডব্যাক দেয়। তো ক্লাসগুলি করো, আশা করি অনেক উপকৃত হবা। আর একটু গ্রুপে ইনভাইট দাও ফ্রেন্ডদেরকে, বেশি মানুষ হোক, ক্লাস নিয়েও মজা লাগে, তাহলে আমারও অনেক ভালো লাগে, ফিলিংস আসে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও একটু অসুস্থ আছি, আমার একটু জ্বর আসছে, তারপরেও আমি ক্লাসটা নিলাম। আজকে আমার সকালে পরীক্ষা ছিল, দেন সকালে পরীক্ষা দিয়ে সারাদিনে আরো 3টা ক্লাস নিছি, দেন হচ্ছে এখন এসে আবার তোমাদের ক্লাস নিলাম। সকাল থেকে জ্বর আসছে, আমার জন্য দোয়া করবা যেন সুস্থ হতে পারি দ্রুত। আর ইনশাল্লাহ আবার শনিবার রাত 9টায় তোমাদের ক্লাস নিব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।